ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আসে যখন একটিমাত্র উদ্ভাবন বা একটিমাত্র ঘটনা পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দেয়। পারমাণবিক বোমার আবিষ্কার, স্পুটনিকের মহাকাশ যাত্রা কিংবা স্টিলথ প্রযুক্তির আগমন, এগুলো ছিল তেমন একটি মুহূর্ত। আজ আমরা দাঁড়িয়ে আছি তেমনই এক ক্রান্তি লগ্নে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির গভীরে লোকচক্ষুর অন্তরালে এমন এক প্রযুক্তির জন্ম হয়েছে যা কেবল যুদ্ধের সংজ্ঞায় বদলে দিচ্ছে না, বরং ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত প্রতিটি প্রতিরক্ষা পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কল্পনা করুন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের কিংবদন্তিতুল্য আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 সবাই সজাগ কিন্তু অসহায়। তাদের রাডার স্ক্রিনে যা ভেসে উঠছে তা কোনো প্রচলিত হুমকি নয়। এটি একটি বিভীষিকা যা শব্দের চেয়ে 16 গুণ গতিতে বায়ুমণ্ডল চিরে ধেয়ে আসছে। এটি এমন এক অস্ত্র যার অস্তিত্বের খবর প্রকাশ পেতেই বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খোদ মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে ধারণ করা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত একটি রিপোর্টই আজ আলোচনার কেন্দ্রে। ইরান গোপনে এমন এক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা একাধারে হাইপারসনিক, ইন্টারকন্টিনেন্টাল এবং মাল্টিপল ওয়ারহেড সজ্জিত। এর নাম দেওয়া হয়েছে আখের আল জামান, যার অর্থ শেষ জামানার যুদ্ধ। এই নাম কি শুধুই প্রতীকী, নাকি এটি ইরানের পক্ষ থেকে একটি অশুভ ভবিষ্যদ্বাণী? এই অস্ত্রটি ঠিক কতটা ভয়ঙ্কর? কিভাবে এটি বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাতে সক্ষম? এবং এর কারণে বিশ্বে কি আরেকটি বিধ্বংসী সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে? আজ আমরা এই রহস্যের প্রতিটি স্তর উন্মোচন করব। ঘটনার সূত্রপাত হয় আমেরিকার বিখ্যাত প্রতিরক্ষা ও ভূ রাজনীতি বিষয়ক জার্নাল দ্য ন্যাশনাল ইন্টারেস্টের একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে। এই জার্নালটি পেন্টাগন এবং মার্কিন নীতি নির্ধারকদের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। তাদের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, ইরান তার বিশাল মরুভূমির গভীরে অবস্থিত কোন এক অজ্ঞাত উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন প্রজন্মের হাইপারসনিক ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। অতীতে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বহুবার খবর প্রকাশিত হয়েছে, কিন্তু এবারেরটি ছিল ভিন্ন, কারণ এই ক্ষেপণাস্ত্রটি প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের দুর্বলতাগুলোকে অতিক্রম করে এক নতুন স্তরে পৌঁছে গেছে। আসুন এই দানবের প্রযুক্তিগত দিকগুলো একটু গভীরভাবে দেখি। নাম্বার 1, অবিশ্বাস্য পেলোড ক্ষমতা। এই ক্ষেপণাস্ত্রটি একবারে 5.5 টন অর্থাৎ প্রায় 5500 কেজি ওজনের বিস্ফোরক বা পেলোড বহন করতে সক্ষম। এই বিপুল ওজন বহন করার ক্ষমতা এটিকে পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তাত্ত্বিকভাবে উপযুক্ত করে তোলে, যদিও ইরান বরাবরই দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। 2, মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তির চরম রূপ। এখানেই এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর এবং বৈপ্লবিক দিকটি নিহিত। সাধারণত বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে থাকা MIRV প্রযুক্তির মিসাইলগুলো সর্বোচ্চ 6 থেকে 12টি পৃথক ওয়ারহেড বহন করতে পারে, কিন্তু ইরান এই ধারণাকেই ভেঙে দিয়েছে। আখের আল জামানের একটিমাত্র মিসাইলের ভেতরে রয়েছে আলাদা আলাদা 80টি ওয়ারহেড, যার প্রতিটির ওজন 70 কেজি। এর অর্থ হল, একটি ক্ষেপণাস্ত্র যখন লক্ষ্যের কাছাকাছি পৌঁছাবে তখন এটি বায়ুমণ্ডলে বিভক্ত হয়ে 80টি পৃথক স্বাধীনভাবে চালিত বোমার ঝাঁকে পরিণত হবে। এই ঘটনাটিকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক বা সম্পৃক্তি আক্রমণ, অর্থাৎ শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে এত বিপুল সংখ্যক লক্ষ্যবস্তু দিয়ে জর্জরিত করা যে তার পক্ষে সবগুলো ঠেকানো প্রযুক্তিগতভাবে অসম্ভব হয়ে পড়ে। কেন এটি অপ্রতিরোধ্য? আখের আল জামানের বিধ্বংসী ক্ষমতার পেছনে রয়েছে এর যুগান্তকারী প্রযুক্তি, হাইপারসনিক গতি। বায়ুমণ্ডলে পুনর্প্রবেশের সময় এর গতি দাঁড়ায় ম্যাক 15 থেকে 16, অর্থাৎ শব্দের চেয়ে প্রায় 16 গুণ বেশি, যা ঘণ্টায় প্রায় 20,000 কিলোমিটারের সমান। এই গতি উপলব্ধি করার জন্য একটি উদাহরণ দেওয়া যাক। এই গতিতে একটি মিসাইল ঢাকা থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে সময় নেবে মাত্র 35 থেকে 40 মিনিট। ইসরায়েলের মতো একটি ছোট্ট দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এর সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। বিশ্বের কোনো বর্তমান প্রজন্মের রাডার বা ইন্টারসেপ্টর মিসাইলের পক্ষে এই গতিতে আসা কোনো বস্তুকে নির্ভুলভাবে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব। যখন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা একে শনাক্ত করবে ততক্ষণে আঘাত হানতে বাকি থাকবে মাত্র কয়েক সেকেন্ড, যা প্রতিক্রিয়া জানানোর জন্য যথেষ্ট নয়। হাইপারসনিক গ্লাইড ভেহিকেল HGV প্রযুক্তি। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো একটি নির্দিষ্ট ধনুকের মতো বাঁকানো পথে চলে, যা গণনা করে আগে থেকেই অনুমান করা যায়, কিন্তু আখের আল জামান এখানে আলাদা। এটি HGV প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ বায়ুমণ্ডলের উপরিভাগে এটি একটি গ্লাইডারের মতো ভেসে চলতে পারে এবং যে কোনো মুহূর্তে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এর এই অনিয়মিত এবং অপ্রত্যাশিত গতিপথ এটিকে অপ্রতিরোধ্য করে তুলেছে। শত্রুপক্ষের কম্পিউটার হাজার চেষ্টা করেও এর পরবর্তী অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করতে পারে না, ফলে এটিকে ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টর পাঠানো প্রায় অসম্ভব। ধ্বংসের নকশা। এই ক্ষেপণাস্ত্রটি কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়নি।
এর ৮০ থেকে ৭০ কেজি ওজনের ওয়ারহেড ডিজাইন করা হয়েছে একটি বিশাল এলাকাকে সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য। এর মূল লক্ষ্যবস্তু হল সামরিক বিমান ঘাঁটি, যেমন নেঘেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের ঘাঁটি। ৮০টি ওয়ারহেড একসঙ্গে রানওয়ে, হ্যাঙ্গার, কন্ট্রোল টাওয়ার, জ্বালানি ডিপো এবং যুদ্ধ বিমানগুলোকে ছিন্ন ভিন্ন করে একটি বিমান ঘাঁটিকে কয়েক মিনিটের মধ্যে ব্যবহার অযোগ্য করে দিতে পারে। পারমাণবিক স্থাপনা, যেমন দিমোনা পারমাণবিক চুল্লি। যদিও চুল্লির মূল অংশটি অত্যন্ত সুরক্ষিত, কিন্তু এর সাপ্লাই লাইন, কুলিং সিস্টেম এবং কমান্ড সেন্টার ধ্বংস করে দিলে পুরো স্থাপনাটি অকেজো হয়ে পড়বে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার তেল আবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর এবং গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার। নৌঘাঁটি হাইফার মতো গুরুত্বপূর্ণ নৌঘাঁটিকে পঙ্গু করে দেওয়া, যা ভূমধ্য সাগরে ইসরায়েলের শক্তির কেন্দ্র। একটি বা দুটি আখেরাল জামান ক্ষেপণাস্ত্রই পারে ইসরায়েলের সামরিক অবকাঠামোর মেরুদণ্ড ভেঙে দিতে। এটি ইসরায়েলের জন্য কেবল একটি হুমকি নয়, এটি একটি কৌশলগত দুঃস্বপ্ন। এই একটি অস্ত্রের উন্মোচন পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকতে বাধ্য করছে। ইসরায়েলের অস্তিত্বের সংকট প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল তার সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপর ভিত্তি করে টিকে আছে। তাদের ধারণা ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য এবং যে কোনো শত্রুকে প্রতিহত করতে সক্ষম। আখেরাল জামান এ ধারণার মূলে কুঠারাঘাত করেছে। এটি ইসরায়েলের প্রতিরক্ষামূলক শ্রেষ্ঠত্ব এবং প্রতিরোধ ক্ষমতা উভয়কে মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদি ইরান প্রথম আঘাতেই ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারগুলো ধ্বংস করে দিতে পারে, তাহলে ইসরায়েলের পক্ষে পাল্টা আঘাত করার ক্ষমতাও সীমিত হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থে আঘাত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩,০০০ কিলোমিটার, যার অর্থ এটি কেবল ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। কাতারের আল উদিদ বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে থাকা মার্কিন সেনারা সবাই এখন এই নতুন হুমকির আওতায়। এটি এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব এবং হস্তক্ষেপের ক্ষমতাকে ব্যাপকভাবে হ্রাস করবে। পেন্টাগনকে এখন তার সবচেয়ে মূল্যবান সম্পদগুলো রক্ষার জন্য নতুন করে ভাবতে হচ্ছে। আরব বিশ্বের নতুন বাস্তবতা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরাও এখন গভীর উদ্বেগের মধ্যে পড়েছে। তারাও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মার্কিন পেট্রিয়ট বা থার্ড সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। কিন্তু এই হাইপারসনিক অস্ত্রের সামনে সেগুলো কতটা কার্যকর তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রযুক্তি ইরানকে তার প্রতিবেশীদের উপর এমন এক কৌশলগত সুবিধা দিয়েছে যা আগে কখনো ছিল না। এর ফলে এই দেশগুলো হয়তো ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক মথে সমঝোতার জন্য আরও বেশি আগ্রহী হতে পারে। আখেরাল জামানের খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ইসরায়েল এবং তার মিত্ররা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েল তৎক্ষণাৎ জাতিসংঘের দ্বারস্থ হয়েছে। জেনেভায় তাদের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে ইরানের এই অস্ত্রটি নিষিদ্ধ ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমার একটি চরম রূপ। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে অস্ত্র নির্বিচারে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য করতে পারে না, তার ব্যবহার যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য। ক্লাস্টার বোমা সেই শ্রেণীরই অস্ত্র। ইসরায়েলের অভিযোগের ভিত্তি হল একটি ক্ষেপণাস্ত্র থেকে ছিটকে পড়া ৮০টি ওয়ারহেড একটি বিশাল এলাকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাবে। কিন্তু এখানে উন্মোচিত হয় আন্তর্জাতিক রাজনীতির এক নির্মম পরিহাস, যাকে বলা যেতে পারে কৌশলগত ভণ্ডামি। জাতিসংঘে যে ইসরায়েল আজ মানবতার কথা বলছে, সেই ইসরায়েলি ২০০৬ সালে লেবানন যুদ্ধে লক্ষ লক্ষ ক্লাস্টার বোমা ব্যবহার করেছিল, যার অনেক অবিস্ফোরিত বোমা আজও সেখানকার মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে আছে। সাম্প্রতিক গাজা সংঘাতেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গুচ্ছ বোমা ব্যবহার করেছে বলে বহু মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া থেকে শুরু করে ইরাক এবং আফগানিস্তান পর্যন্ত প্রায় প্রতিটি যুদ্ধেই তারা লক্ষ লক্ষ টন ক্লাস্টার বোমা ফেলেছে। সুতরাং যখন তারা নিজেরা এই অস্ত্র ব্যবহার করে, তখন তা হয় কৌশলগত প্রয়োজন, আর যখন তাদের শত্রু একই প্রযুক্তির এক উন্নত সংস্করণ তৈরি করে তাদের দিকে তাক করে, তখন তা হয়েছে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে হুমকি। ইরান মূলত তাদের এই দ্বিমুখী নীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর শীর্ষ কমান্ডাররা বহুবার হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের ত্রিনিরে এমন অস্ত্র রয়েছে যা বিশ্ব এখনও দেখেনি। তারা বলেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাগুলো ছিল তাদের পুরনো এবং মেয়াদ উত্তীর্ণ অস্ত্রের প্রদর্শনী মাত্র। আখেরাল জামানের সফল পরীক্ষা প্রমাণ করেছে যে তাদের সেই দাবি নিছক ফাঁকা বলি ছিল না। এটি ইরানের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা। আমাদের উপর চাপানো নিষেধাজ্ঞা, আমাদের বিজ্ঞানীদের গুপ্ত হত্যা এবং ক্রমাগত যুদ্ধের হুমকি আমাদের দমাতে পারেনি, বরং আরও শক্তিশালী এবং স্বনির্ভর করেছে। আমরা এমন এক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছি যা তোমাদের যে কোনো আগ্রাসনের জবাব এমনভাবে দেবে যা তোমরা কল্পনাও করতে পারো না। এইবার যুদ্ধে জড়ালে তার পরিণাম হবে সর্বাত্মক। এখন বিলিয়ন ডলারের প্রশ্ন হলো, এর জবাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কী করবে? প্রযুক্তিগত দৌড়।
তারা কি এর চেয়েও উন্নত কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য এক নতুন এবং ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতায় নামবে? প্রিএমপ্টিভ স্ট্রাইক। তারা কি ইরানের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়ার আগে একটি প্রিএমপ্টিভ বা আগাম হামলা চালিয়ে তা ধ্বংস করার ঝুঁকি নেবে? কিন্তু তেমন হামলা যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করবে তা নিশ্চিত। কূটনীতি নাকি সব পক্ষই বুঝতে পারবে যে সামরিক সংঘাতের পরিণতি হবে সকলের জন্য বিনাশকারী এবং তারা আবার কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসবে? শেষ কথা, আখেরাল জামান শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি ভূরাজনৈতিক দাবা খেলার নতুন চাল যা পুরো খেলার নিয়মকেই বদলে দিয়েছে। এটি একই সাথে বিজ্ঞানের বিস্ময় এবং মানবজাতির ধ্বংসের প্রতীক। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক গভীর অবিশ্বাসের মেঘ। বিশ্ব নেতারা যে সিদ্ধান্তই নেন না কেন তার প্রভাব পড়বে আগামী দশকের পর দশক ধরে। পৃথিবী কি আরেকটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি নতুন শক্তি বিবাদমান পক্ষগুলোকে সংযত হতে বাধ্য করবে? এই প্রশ্নের উত্তর এখনও ভবিষ্যতের গর্ভে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, পুরো বিশ্ব এখন দম বন্ধ করে তাকিয়ে আছে পরবর্তী চালটির দিকে, কারণ সেই চালটি হয়তো নির্ধারণ করে দেবে 21 শতকের ইতিহাস। এই ভূরাজনৈতিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের বিষয়ে আপনার মতামত কি? আখেরাল জামান কি সত্যি যুদ্ধের ভারসাম্য বদলে দেবে, নাকি এটি ইরানের পক্ষ থেকে একটি মনস্তাত্ত্বিক চাপ মাত্র? আপনার বিশ্লেষণ ও ভাবনা আমাদের জানান কমেন্টে। এই ধরনের গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদন নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।